দেখো 1 চামচ তেল দিয়ে ব্রেড চপ করে দেখাবো আজকে। আর কিন্তু মানে উপরের যে মানে ঘোলটা তৈরি হয়েছে বেসন ছাড়া, চালের গুঁড়ো ছাড়া, কিভাবে তৈরি করছি অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কিছু। আর যদি মানে স্কিপ করে করে দেখো তাহলেও হয়তো বুঝতে পারবে না। তাই একটু লং ভিডিও হয়েছে। তো কেননা পুরো প্রসেসটাই আমি দেখাইছি, তোমাদের সামনে তুলে ধরেছি, তো একটু টাইম লেগেছে। ভিতরে আলুর পুর, বাইরে কিন্তু কিসমিন। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউবের পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা নতুন নতুন ভিডিও আমি হেলদি প্রসেসে তৈরি করার চেষ্টা করি, নিজেরা খাওয়ার চেষ্টা করি এবং লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যাতে তোমরাও যাতে হেলদি প্রসেসে কীভাবে করা যায় সেটা দেখে শিখতে পারো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউবের পেজটা, ইউটিউব থেকে যদি দেখে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখে থাকবে তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখবে। ফলো করে রাখলে কী হয়, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। তো ব্রেড চপ করার লেগে অবশ্যই ব্রেড লাগবে। তো ব্রেড নিয়েছি। আর এখানে আমি আগের দিনে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা ছোলার ডালই নিবে, ছোলার ডাল নিলে সুবিধাই হবে। বা মুগ ডাল বা বিভিন্ন ডাল তোমরা নিতেই পারো, কিন্তু আমি ছোলার ডাল দিয়ে করেছি। ছোলার ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি, মানে বেটে নিচ্ছি। যেমন আমরা ডাল বাটা করি সেরকমভাবেই আমরা বেটে নেব। এটা তোমরা অল্প অল্প জল দিয়ে বাটতে পারো, বা তোমাদের যতটা জল প্রয়োজন হবে ততটা জল দিয়ে বেটে নিবে। এটা যে মানে বেশি জল দেওয়া যাবে না সেটা কোনো ব্যাপার নয়। তোমরা যেরকমভাবে ঘোলটা রাখবে সেরকমভাবেই তোমরা জলটা দিয়ে করে নেবে। তো আমার ব্যাটারটা দেখে তোমরা যদি মনে হয় না এতটা ঘনত্ব ব্যাটার তৈরি করবে তাহলে অবশ্যই করতে পারো। যদি মনে হয় না আর একটু পাতলা থিকনেস, মানে আর একটু পাতলা ব্যাটার তৈরি করবে তাহলে অবশ্যই পাতলা করে নিতে পারো। তো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি এখানে পরিমাণ মতন, মানে স্বাদ অনুযায়ী। পেঁয়াজ দিয়েছি 2টো। যেহেতু এখন শ্রাবণ মাস, তোমরা পেঁয়াজটা স্কিপ করতে চাইলে স্কিপ করে যাবে অবশ্যই। আর এখানে ভাজা জিরের পাউডার দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি। ভাজা জিরের পাউডার এবং চিলি ফ্লেক্স ঘরে বানানো তৈরি। তো তোমাদেরকে অন্য আরেকদিন সস কীভাবে তৈরি করা হয় বা মশলাগুলো কীভাবে তৈরি করা হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো এমনি করে ভালোটি করে এটা মানে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর এটা প্লেট চাপা দিয়ে আমি কিছুটা রেখে দিচ্ছি, সাইড করে রেখে দিচ্ছি। এইখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আলু গাজর, তো প্রেসার কুকারে। আর অল্প পরিমাণ তেল দিয়েছি, অল্প পরিমাণ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা বাটা দিয়েছি। তোমরা না চাইলে আদা বাটা অবশ্যই তোমরা স্কিপ করতে পারো, এবং এর সঙ্গে আদা বাটার সঙ্গে রসুন বাটা, পেঁয়াজ বাটা অবশ্যই দিতে পারো। তোমরা যেরকমভাবে মশলাটা ইউজ করতে চাও, খেতে চাও সেরকমভাবে করবে, কিন্তু আমি আদা বাটা দিয়েছি। আদা বাটার পরেই তোমরা কী করবে না, লবণ দিয়ে দিবে। লবণ দিয়ে দিলে কি হয় না, আদাটা যে ছিটকে আসে তেলের পর সেটা আর ছিটকাবে না। তো এইখানে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আদা বাটার পর মানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী। হলুদ পাউডার দিয়েছি, হলুদ কালার চাইলে অবশ্যই হলুদ পাউডার দিবে। তার সঙ্গে ভাজা জিরের পাউডারটা দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে ভালোটি করে মশলাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে আলু এবং গাজরে দিয়ে গ্লাসের পেছন দিয়ে আমি কিন্তু ভালোটি করে মেখে নিচ্ছি। আর তোমরা চাইলে পটেটো মেশার থাকলে পটেটো মেশার দিয়ে অবশ্যই করে নিতে পারো। তো এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এইখানে আমি কিন্তু আলুর পুরটা থালার মধ্যে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইখানে তোমরা ক্যারি পাতা বা ধনে পাতা অবশ্যই দিতে পারো, বাট আমার কাছে ধনে পাতা ছিল না, ক্যারি পাতা ছিল, কিন্তু ক্যারি পাতা দিইনি আজকে। তো এমনি ব্রেড আমি খুলে রেখেছিলাম। তো ব্রেডটা আলুর পুর মেখে দিয়ে তোমরা এইরকমভাবে মুড়ে দিতে পারো, কিন্তু দেখো সাইডে কিন্তু ফেটে গেছে। তোমরা কি করবে, এক কাজ করবে, এই তিকোনা টাইপের কেটে নিতে পারো। আর তোমরা যদি তিকোনা যদি না রাখতে চাইছো, সমান 4 চৌকো করতে চাইছো, অবশ্যই তাহলে মানে 2 ভাগ করে নিতে পারো। এরকম করে তোমাদের মানে সুবিধা অনুযায়ী তোমরা করে নেবে। তো এইখানে আমি আলুর ব্যাটারটা মাখিয়ে দিচ্ছি ব্রেডের উপরেই। তো দুটোকে একসঙ্গে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর দেখো কতটা থিকনেস করেছি। দেখো মানে খুব পাতলা যে করেছি তা কিন্তু না। খুব পাতলা করলে কি হয় না, ব্রেড চপটা কি হয় না, খুব জল টেনে নেয়। ব্রেডটা যখনই ওর উপরে দেবো না, জলটা টেনে নেয়। তার ফলে কি হয় না, ব্রেডটা নরম থাকে ভিতরে। আর এইরকমভাবে মানে একটু চাপ চাপ টাইপের ডালটা বেটে রাখলে কি হয় না, অতটা ব্রেডটা জল খায় না। তার ফলে কি হয় না, ক্রিসপি হয় উপরটা, আর ভিতরটাও কিন্তু সফট থাকে না তা নয়, সফট থাকে, আর কিন্তু খেতে খুব মানে ভালো লাগে। আর প্রথমে আমি কি করেছিলাম না, তেল না দিয়ে আমি করেছিলাম। তো উপর থেকে একটু তেল দিয়েছিলাম, ওই জন্যই বললাম 1 চামচের মতন মানে তেল ব্রাশ করে করে আমি ব্রেড চপগুলো সব করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ডিপ ফ্রাই করতে পারো,
কিন্তু দেখো আমি সাইড দিকে তেল দিয়ে দিয়েছিলাম, তো উপরেরগুলো কী হয়েছিল না চিপকে গিয়েছিলো না তেল দেওয়ার কারণে। প্রথমে যখন আমি তেল ইউজ করিনি তখন হচ্ছে চিপকে গিয়েছিলো, তাই জন্য একটু অসুবিধা হয়েছিল বলে আমি সাইড দিকে আবার তেল দিয়ে দিয়েছিলাম। তো প্রথমটা একটু অসুবিধা হয়েছিল, তারপর এগুলো তেল ব্রাশ করে করে করেছিলাম, আর অসুবিধা হয়নি। তাই প্রথমে আমি যেই ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না, তোমরা অবশ্যই তেল ব্রাশ করবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি বাজিয়ে রেখো। এবং তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে থাকো। অবশ্যই একটা দেখো শেয়ার করলে অনেক মানুষ আছে শিখতে চায়, তারা অবশ্যই দেখে দেখে করে নিতে পারবে। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক করো। তো বাচ্চাদের স্কুলে টিফিনে দেবো বলে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, যদিও বা ওর জন্যই ঝালটা বেশি হয়ে যায় বলে ওদেরটা কাঁচা লঙ্কা ইউজ করিনি। আর ওরা একটু ক্যারি পাতাগুলো খেতে কম চায়, আর আমি ক্যারি পাতা খেতে চাই বলে আমার আলাদা করে ক্যারি পাতা ব্যাটারটার উপরেও দিয়েছিলাম, আর প্লাস ব্রেডের উপরেও দিয়েছিলাম ক্যারি পাতা, আর তিল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালোটি করে আবার আলাদা করে ফেটে নিয়ে এগুলো করে নিয়েছিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা করতে গেলে কি ফেস করছো, ব্রেড চপটা বানাতে গেলে এখানে কোনো প্রবলেম হচ্ছে নাকি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। অবশ্যই তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব আমি, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, তখন সেখানে আমি আনসার দেবো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে এবং কিন্তু খেতেও অসাধারণ হেলদি প্রসেসে হয়েছে পুরোটাই। তোমরা নিজেরাই দেখতে পেয়েছো কয়টুকুন তেল দিয়েছি বা কিভাবে করেছি। তো তার জন্য অবশ্যই বলেছিলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর হচ্ছে আমরা নিজেরাও তৈরি করার চেষ্টা করি ঘরেতে। তো এইখান থেকে আমি শিখি প্লাস তোমাদেরকেও শেখানোর চেষ্টা করি, যাতে তোমরাও দেখে দেখে শিখতে পারো। অনেকেই আছে নতুন রান্না করে তারা পারে না, তো তাদের লেগে অবশ্যই এটা হেল্পফুল হবে আশা করছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ওকে, বাই বাই।